হাই গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো সাজেক যাওয়ার পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর জানাবো সাজেক নিয়ে অনেক ইতিহাস। যারা সাজেক নিয়ে অনেক কৌতূহলী তারা আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পারেন। আমার আজকের আয়োজন শুধুমাত্র সাজেক নিয়ে। সাজেক বাংলাদেশ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক একটি ইউনিয়ন মাত্র। এটি এখন বিখ্যাত পর্যটন স্থল। রাঙ্গামাটি একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুইটি পাড়া, রুই লুইস এবং কংলাক। 1880 সালে প্রতিষ্ঠিত রুই লুইস পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক ভ্যালি রাঙ্গামাটির ছাদ নামেও পরিচিত। সাজেক, রুই লুইস পাড়া, হামারি পাড়া এবং কংলাক পাড়া এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুই লুইস পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট উচ্চতায় অবস্থিত আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় কংলাক পাহাড়ে অবস্থিত। সাজেকে মূলত রুশাই, ফাংখোয়া এবং ত্রিপুরা উপজাতির বসবাস করে। রাঙ্গামাটি অনেক অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে, এজন্যই সাজেক ভ্যালি রাঙ্গামাটিকে ছাদ বলা হয়। কর্ণফুলী নদী থেকে উদ্বুদ্ধ সাজেক নদী থেকে সাজেক ভ্যালি নাম এসেছে। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ি দিঘিনালা অবস্থিত। সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্পও রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সাজেক বাংলাদেশে খ্যাত। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুই লুইস পাহাড় থেকে ট্রেকিং এবং কংলাক পাহাড় থেকে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সাজেক সারা দেশে খ্যাত। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। সাজেকে রুই লুইস পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাককে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারিদিকের মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতি উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতি নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকে ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের বসবাস। তাদের ঘরবাড়ি বাঁশের মাচার উপর তৈরি। এই ছিল আমাদের আজকের আয়োজন। পাহাড়ি অঞ্চল নিয়ে বিভিন্ন ইতিহাস এবং ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। আমরা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো নিয়ে বিভিন্ন ব্লগ করব এবং বিভিন্ন ইতিহাস তুলে ধরব। পাহাড়ি অঞ্চলের খুঁটিনাটি সব কিছু জানতে আমাদের সাথেই থাকুন।